২৫ তারিখ দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ দেখা দিয়েছে। এই প্রত্যাবর্তনকে ঘিরে ভোলায় দেখা গেছে এক ব্যতিক্রমী ও নজরকাড়া দৃশ্য। ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের শ্রমিক দলের নেতা আব্বাস মিজি সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সারা গায়ে বিএনপির প্রতীক ধানের শীষ বেঁধে ও হাতে ধানের আটি নিয়ে তার এই যাত্রা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। তারেক রহমান বিএনপির রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। এই প্রত্যাশা থেকেই আব্বাস মিজির এমন ব্যতিক্রমী উদ্যোগ। তিনি জানান, বরিশাল হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছানোর লক্ষ্য তার একমাত্র উদ্দেশ্য ধানের শীষের ধান নিজ হাতে তারেক রহমানের হাতে তুলে দিয়ে একজন শ্রমিক হিসেবে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো। আজকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য আমি ভোলার থেকে সাইকেল চালিয়ে বরিশাল দিয়ে 280 কিলোমিটার রাস্তা আমি জেনে শুনে ইনশাল্লাহ আজকে আমি রওনা দিছি। আমি ভোলা থেকে এই সাইকেল নিয়ে পায়ে চালিয়ে এই সাইকেল নিয়ে ইনশাল্লাহ বাঙ্গা ফরিদপুর হয়ে বাঙ্গা হয়ে মাদারীপুর হয়ে আমি ইনশাল্লাহ পদ্মা সেতু দিয়া সুন্দর করে আমি ঢাকা চলে যাব। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এই এক গুছি ধান দিতে পারলে আমার জীবনে আর কোনো চাওয়া নেই দলের কাছে, কিচ্ছু না। কারো কাছ থেকে আমি দিতে টাকাও চাইবো না কখনো। আমার শুধু আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি, এটাই আমার বড় দাবি। আমার ভোলা সদর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমাকে এই সমস্ত সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমাদের ফরহাদ ভাই। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র ও দলীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আব্বাস মিজির এই যাত্রায় স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা তাকে উৎসাহ দিচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন। অনেকেই এটিকে রাজনৈতিক ভালোবাসা, ত্যাগ ও আনুগত্যের এক প্রতীকী প্রকাশ হিসেবে দেখছেন। ধানের শীষ বুকে নিয়ে ভোলা থেকে ঢাকার পথে তার এই সাইকেল যাত্রা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে সর্বমহলে। মূল উদ্দেশ্য হইল, আমি বিগত দিনে অনেক কষ্ট করে বিএনপির সাথে যুক্ত ছিলাম। মায়ের খাবো নিশ্চিত জেনে শুনেও আমরা বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। ঢাকা বরিশাল যত প্রোগ্রাম হয়েছে 2022 সালে 5 নভেম্বরের সমাবেশে গিয়ে আমি এই নকিব নিয়ে আমাদের লঞ্চে সন্ত্রাসী নকিব আমাদের লঞ্চে গুলি করছে। এই সাক্ষাৎকার দেওয়ার কারণে আমি বাড়িতে এসে মাইর খাইছি এবং আমি বরিশাল আমার নামে ভোলাতে মামলা হয়েছে। আমরা ইনশাল্লাহ যেদিন তাকে লন্ডন পাঠানো হয়েছে, আমার ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পাবেন এমডি আব্বাস নিয়াজি লিখে। আর যেদিন তাকে লন্ডন পাঠানো হয়েছে সেদিনও আমি তার বাসভবনের সামনে থেকে আমি লাইভ করেছি। তাই আজকে যখন এই 17-18 বছর পরে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটা আমার জন্য অনেক বড় আনন্দকর বিষয় ভাই, অনেক বড় আনন্দকর বিষয়। কারণ আমি অনেক লাঞ্ছনার শিকার, আমি বিধবাহীন হয়ে গেছি, আমাকে অস্তিত্ব বিলীন করে দিছে আওয়ামী লীগ। আমি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2023 সালে আমাদের শ্রমিক কনভেনশন সমাবেশে আমি ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমার নামে ভোলাতে মামলা হয়েছে। আমি 3-4-5টা মামলার আসামি। আমি দলের কোনো প্রকারে কোনোভাবে দলের কোনো একটা প্রোগ্রামে আমি মিস করি নাই। আমার যথেষ্ট পরিমাণ সম্ভব আমি করছি। এত কষ্ট, এত লাঞ্ছনা, এত বঞ্চনা সব করার পরেও আজকে দল ইনশাল্লাহ দেওয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বারবার ঢাকা শহর গিয়েছি মিছিল মিটিং এর জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে এখন এই যে যেরকম মামলার আসামি আমি হয়েছি, ঠিক এই যে কিছুদিন আগে আমাদের ভোলার তারুণ্যের অহংকার, ভোলা জেলা বিএনপির গর্ব আমাদের এই যে আসিফ আলতাফ ভাই, ঠিক সেরকম মামলার আসামি হয়েছে। মারামারি হয়েছে ভোলা বেলুমিয়া, আসিফ ভাই আসামি হয়েছে ঢাকা থেকে, আসিফ ভাই ছিলেন ঢাকা। আমি এরকম অসংখ্য মামলার আসামি হয়েছি। সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক, টেকসই, আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে।